পরিচ্ছন্নতা শুধু শারীরিক স্বাস্থ্য নয়, এটি ইসলামের মূল নীতিগুলোর একটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ হিসেবে বর্ণনা করেছেন। মুসলিমদের জন্য পরিচ্ছন্নতা মানে শরীর, মন ও পরিবেশের পবিত্রতা। সহিহ মুসলিমে এসেছে, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এছাড়া রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো ইসলামে ঈমানের ক্ষুদ্রতম শাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগত পরিচ্ছন্নতা যেমন গোসল, নখ কাটা ও মেসওয়াক করাকে অন্তত গুরুত্ব দিয়েছেন। শরীর, ঘরবাড়ি ও পরিবেশের পরিচ্ছন্নতা সুস্থ মানসিকতা এবং ইসলামের মনোযোগ বজায় রাখতে সাহায্য করে। আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা পছন্দ করেন, তাই আমাদের প্রতিদিনের জীবনেও এটি অনুসরণ করা জরুরি। রাজধানীর মিরপুরে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সচেতনতা বৃদ্ধির জন্য সরাসরি অংশগ্রহণ করেছেন। ফজরের পর নিজে ঝাড়ু হাতে রাস্তার আবর্জনা পরিষ্কার করছেন, পাশাপাশি নেতাকর্মীরা পলিথিনে আবর্জনা সংগ্রহ করছেন। ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। একটি পরিচ্ছন্ন দেশ গড়তে হলে আমাদের প্রত্যেককে নিজ নিজ আঙিনা পরিষ্কার করতে হবে। নিজ নিজ জায়গা পরিষ্কার হলে পুরো দেশ পরিষ্কার হবে। ইসলামে পরিচ্ছন্নতা শুধু ব্যক্তিগত নয়, সমাজের প্রতিটি স্তরকেও অন্তর্ভুক্ত করে। রাস্তা, বাড়ি, বিদ্যালয়, কর্মক্ষেত্র সবকিছু পরিচ্ছন্ন রাখা ইসলামের শিক্ষা। এটি দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে সহায়তা করে। এটি সরাসরি অংশগ্রহণই সাধারণ মানুষের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করে। নেতৃত্ব এবং জনগণ মিলিতভাবে সচেতন হলে দেশের পরিচ্ছন্নতা ও সামাজিক দায়িত্ববোধ নিশ্চিত করা সম্ভব। এই উদ্যোগ শুধু রাস্তা পরিষ্কার নয়, এটি সমাজের দায়িত্ববোধ, নেতৃত্বের উদাহরণ এবং জাতীয় উন্নয়নের প্রতি দায়বদ্ধতার বার্তা বহন করছে। আগামী প্রজন্মকে শিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এটি এক শক্তিশালী পদক্ষেপ। পরিচ্ছন্নতা মানে ঈমানের অঙ্গ, মানে দেশের উন্নয়ন, মানে দায়িত্ববোধ, ইসলামিক শিক্ষা এবং সমাজ সচেতন নেতৃত্ব। দুটি মিলিত হলে পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।